কিছু কাউকে বলিনি, এমনকি যাদের সাথে মানে ওনাদের সংযোগ রয়েছে তারা আমাদেরকে রাস্তাঘাটে টোন টিটকারি করছে আমরা তবুও কিছু বলিনি। তারপর যখন আমি আজকে সন্ধ্যাবেলায় ওই মহাশয়কে ডেকে মানে নিমাই তন্তুবাইকে ডেকে যখন কথাটি বলতে গেলাম, উনি একদম এমন রিয়েক্ট করলো, তুমি যা করতে পারো করে নাও, একদম আমার মানে ওনার হাত আর আমার গাল, তাহলে তো মারাই হলো। মানে একটা মেয়েকে কিভাবে অপমান করতে হয়, গালাগালি ধস্তাধস্তি, এখনো পর্যন্ত এই বিষয় নিয়ে না আমি এখনো কোনো নিজের মতো কোনো পাইনি। সেফটি আমাদের যে এখন 2026-এ যে একটা মেয়েদের সেফটি জায়গা থাকে, আমার তো মনে হচ্ছে যে না এই পার্টি মানে আমাদের এই পার্টিতে এসে তা মানে আমাদের যে কোনো সেফটি আছে সেটা বুঝবো কি করে, যেখানে একটা মেয়েকে সম্মান করা হয় না। হ্যাঁ, মহিলা মোর্চার আমাদের কোনো নেই, অগ্নিমিত্রা দিয়ে যেহেতু আমাদের তার তো আমরা রয়েছি ছত্র ছায়া হিসাবে, তো আমি তো কোনো পাচ্ছি না। আমরা যদি কোনো কাজই করতে পারবো না, আমরা যদি গরিব মানুষের পাশে থাকতে পারবো না, তাহলে আমরা কি জন্য আছি এই পার্টিটাকে নিয়ে? আর আমাকে মারা হয়েছে, আর সবাই এখনো পর্যন্ত হুমকি দিয়ে যাচ্ছে যে ও বাড়িতে আসুক, আমাকে ধরে নাকি মারবে। এবং তখন পার্টিতে আমার বাড়িতে এসেছিল একটা কাগজের জন্য, আমি বলেছিলাম কাগজটা তোমাকে আমি সন্ধেবেলা দিয়ে দেবো, এখন দেবো না। ও আমার হাত ধরে হাত থেকে কাগজটা নিয়ে পরে আমাকে ঠেলে ফেলে দেয়। আমি কিন্তু সবাইকে মোটামুটি পার্টিতে বলেছিলাম, যারা মানে মণ্ডলের মানে রয়েছে, যারা দায়িত্বে রয়েছেন, তখন ওরাও বলেন যে ঠিক আছে আমরা দেখছি। তো অনেকেই বলেন সে থানায় আসতে, কিন্তু থানায় আমি আসিনি, কারণ সেই সময় আমাদের দাদার এক প্রচার ছিল, দাদার যাতে কোনো রকম বদনাম না হয় তাই জন্য চুপচাপ থেকে গেছিলাম। কিন্তু পরবর্তীকালে দাদাও ওকে বলেছে, সবাই বলে, ও কিন্তু কারোর কথা শোনে না। আমি আজকে বাধ্য হয়ে মানে বলতে বাধ্য হচ্ছি, আমার মণ্ডল সভাপতি তাকে বহুবার জানানো হয়েছে, তার সত্ত্বেও তার প্রতি কোনো অ্যাকশন না নেওয়ার জন্য আজ প্রথমে আমার বাড়িতে আমাকে করলো। আমি একজন সিনিয়র পার্সন, বহুত দিন থেকে পার্টির দায়িত্বের সঙ্গে পার্টি করে আসছি, পার্টি আমার প্রতি অনেক দায়িত্ব দিয়ে রেখেছে, সেগুলো আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করি। কিন্তু যখন আমাকে করার পর ওকে যখন কোনো অ্যাকশন নিল না, আজকে নিচু স্তরের একটা কর্মীকে মুখে গালে থাপ্পড় মারতে আসছে, তখন আমি তাকে প্রতিবাদ করি, তুমি আজকে একে মারছো, কালকে তাকে মারবে, পরশুদিন ঘরে ঢুকে মারবে মানুষের। এরকম করলে তো চলবে না, আমাদের প্রশাসনের কাছে যেতে হবে, তাই আমরা প্রশাসনের কাছে এসেছি। প্রশাসনের এই বিষয়টা আমার নখদর্পণে এসছে, ওখান থেকে কিছু লোক আমাকে অভিযোগ করেছে। বিষয়টা হচ্ছে এটাতে বিজেপির কোনো লেনাদেনা নয়। এই যে সমস্ত ঘটনা যেগুলো হচ্ছে এটা পরিকল্পিত তৃণমূলের মদতে এই ঘটনা ঘটছে। আমাদের একটাই কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে যে আইনের পথে চলবে, আর পার্টির সঙ্গে এই সমস্ত ব্যাপার নিয়ে পার্টির কোনো লেনাদেনা নাই।